রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত ফজর বাদে অতিরিক্ত নামাজ পড়বে তার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করা হবে। এই 12 রাকাত হলো জোহরের নামাজের আগে 4, পরে 2 রাকাত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত, এশার নামাজের পরে 2 রাকাত এবং ফজরের নামাজের আগে 2 রাকাত। তিরমিজি 380, সহিহ আল জামি 6362, হাদিসটি সহিহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মুসলমান দিনী ভাই বোনেরা, ইসলামের কথা মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সম্মানিত ভাই বোনেরা, আশা করি আপনারা আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকেও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য যা নামাজ সম্পর্কিত নিয়ে হাজির হয়েছি, যা আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বর্ণিত। আশা করি আজকের পুরো ভিডিও জুড়ে আপনি থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক করুন, আমিন। আল্লাহ সকলকে ইসলামের পথে কবুল করুন, ইসলামের পথে থাকার তৌফিক দান করুন, সৎ কাজে চলার তৌফিক দান করুন, সকলকেই হেদায়েতের পথে রাখুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করছি আজকের পর্ব। আমি আরমান হোসেন রুবেল, আপনারা দেখছেন ইসলামের কথা মিডিয়া। চলুন শুরু করছি আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ তথ্য নামাজ সম্পর্কিত। নতুন নামাজিকে পুরনো নামাজের কাজা পড়তে হবে না। অনেকে নামাজ পড়া শুরু করে না এই ভয়ে যে সারা জীবনে যা নামাজ কাজা হয়ে গেছে তার কাজা পড়তে হবে। হাদিস থেকে এরকম কোনো বিধান পাওয়া যায় না। আপনি যদি আগে বেনামাজি হয়ে থাকেন, আপনাকে আগের নামাজ কাজা পড়তে হবে না, কিন্তু আল্লাহর কাছে আন্তরিকতার সাথে তাওবা করতে হবে। তবে নিয়মিত নামাজি হওয়ার পর কোনো অপারগতার কারণে যদি 2 বা 4 কখনো নামাজ কাজা করে ফেলেন, তখন সেটার কাজা পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে 12 রাকাত ফজর বাদে অতিরিক্ত নামাজ পড়বে তার জন্য জান্নাতে একটি বাড়ি করা হবে। এই 12 রাকাত হলো জোহরের নামাজের আগে 4, পরে 2 রাকাত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত, এশার নামাজের পরে 2 রাকাত এবং ফজরের নামাজের আগে 2 রাকাত। তিরমিজি 380, সহিহ আল জামি 6362, হাদিসটি সহিহ। আরবিতে নামাজের নিয়ত পড়ার দরকার নেই। আরবিতে নামাজের নিয়ত পড়ার বা মৌখিকভাবে নিয়ত উচ্চারণ করার কোনো বাধ্যবাধকতা নাই, বরং এটা বেদাত ধর্মে নতুন সংযোজন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার অনুগত সাহাবীদের দ্বারা প্রমাণিত নয়। নিয়ত করা একটি অন্তর্গত ব্যাপার। আপনি মনে মনে নিজের ভাষায় নামাজের উদ্দেশ্যে পোষণ করলে নিয়ত হয়ে যাবে। নামাজে 4 বার হাত তোলা। নামাজে উভয় হাত কানের লতি বা কাঁধ পর্যন্ত তোলাকে রাফাউল ইয়াদাউন বলে। প্রচলিতভাবে আমরা শুধুমাত্র আল্লাহু আকবার বলে নামাজের শুরুতে হাত বাঁধার সময় কাঁধ পর্যন্ত 2 হাত তুলি। এটা ঠিক আছে, কিন্তু ইমাম বুখারী সহিহ হাদিস অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 3 সময় হাত তুলতেন। 1. সামিআল্লাহু লিমান হামিদা বলে রুকুতে যাওয়ার সময়। 2. রাব্বানা লাকাল হামদ বলে রুকু থেকে ওঠার সময়। 3. দ্বিতীয় রাকাতের আত্তাহিয়াতু পড়ার পরে তৃতীয় রাকাতে। 4. দ্বিতীয় রাকাতের আত্তাহিয়াতু পড়ার পরে তৃতীয় রাকাতের শুরুতে আল্লাহু আকবার বলে উঠে দাঁড়ানোর সময়। উল্লেখ্য, অতিরিক্ত এ হাত তোলা মুস্তাহাব। কেউ না তুললে তার নামাজ হবে, কিন্তু সে তুলবে, সে ইনশাআল্লাহ অনেক সওয়াব পাবে। সিজদায় দোয়া করা। আমাদের অনেকেরই জানা নাই যে সিজদারত অবস্থায় নিজের ভাষায় দোয়া করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে সিজদারত অবস্থায়, তাই তিনি সিজদায় থাকাকালে বেশি করে দোয়া করতে বলেছেন। সহিহ মুসলিম। তাশাহুদের সময় তর্জনী তোলা।
নামাজের দ্বিতীয় এবং চতুর্থ রাকাতে বসে বসে তাশাহুদ তথা আত্তাহিয়াত পড়ার সময় আমরা কেউ ডান হাতের তর্জনী তুলি, কেউ তুলি না। আবার কেউ শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় তর্জনী তুলি। এ ব্যাপারটা নিয়ে বেশিরভাগ মুসলিমই কনফিউজ থাকে। সঠিক পদ্ধতি হলো যে এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত দুই রকম। এক, সমস্ত তাশাহুদের সময় ডান হাতের মুঠি প্রায় বন্ধ করে তর্জনী কিবলার দিকে করে স্থির রাখা। দুই, সমস্ত তাশাহুদের সময় ডান হাতের মুঠি প্রায় বন্ধ করে তর্জনী কিবলার দিকে করে স্থির না রেখে অল্প একটু উপরে নিচে করে নাড়তে থাকা। উল্লেখ্য যে তর্জনী নাড়ানোর এই পদ্ধতিটিও মুস্তাহাব, অর্থাৎ কেউ একেবারে তর্জনী না উঠালে গুনাহগার হবে না, কিন্তু কেউ এটা করলে সওয়াব পাবে ইনশাআল্লাহ। মোনাজাত নামাজের অংশ নয়। মোনাজাতকে নামাজের অংশ মনে করা এবং নামাজ শেষে সম্মিলিতভাবে মোনাজাত করা বেদআত এবং স্পষ্ট ভ্রষ্টতা। নামাজ শেষে মোনাজাত না করে বরং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নিচের আমলটি করুন। 3 বার পড়ুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 4 বার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরিক নাই। সকল বাদশাহী এবং সকল প্রশংসা তারই জন্য, তিনি সব কিছুর উপর ক্ষমতাশালী। এরপর পড়ুন সূরা আল ফাতিহা পড়ুন একবার, আয়াতুল কুরসি পড়ুন একবার। এরপরে আপনি পড়ুন 1 নাম্বার 33 বার সুবহানাল্লাহ, আল্লাহ মহাপবিত্র পড়ুন। 2, 33 বার আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর পড়ুন। 3, 34 বার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড় পড়ুন। এরপর পড়ুন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া। নামাজের যেসব রাকাতে ইমাম মনে মনে সূরা ফাতিহা পড়েন, যেমন জহর ও আসরের নামাজে এবং মাগরিবের নামাজের 3য় রাকাতে, মুক্তাদি তথা ইমামের পিছনে যিনি নামাজ পড়ছেন তাকেও অবশ্যই মনে মনে সূরা ফাতিহা পড়তে হবে, তা না হলে তার নামাজ হবে না। কিন্তু যেসব রাকাতে ইমাম সশব্দে সূরা ফাতিহা পাঠ করেন, সেই সব রাকাতে নিজে সূরা ফাতিহা না পড়ে মনোযোগ দিয়ে ইমামের কিরাআত শুনলেও চলবে। ইমামের পিছনে সশব্দে আমিন বলা। ইমামের সূরা ফাতিহা পাঠ শেষে জাহরি নামাজে, যেমন মাগরিব, এশা ও ফজর, মুক্তাদিকে ইমামের সাথে সশব্দে টেনে আমিন বলতে হবে। সিররি নামাজে, যেমন জহর এবং আসর, ইমাম ও মুক্তাদিকে মনে মনে টেনে আমিন বলতে হবে। আলহামদুলিল্লাহ, আশা করি এই ভিডিওটি যারা দেখেছেন, শুনেছেন, তারা সবাই এবং আমি নিজে নামাজের প্রতি এখন থেকে আরও মনোযোগী হব। আমরা যেভাবেই এতদিন নামাজ পড়ে থাকি না কেন, আমাদের সবারই উচিত হবে নিজেকে সংশোধন করে নিয়ে সহিহ হাদিসের ভিত্তিতে নামাজ আদায় করার পদ্ধতি শিখে নেওয়া। আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি জুড়ে ছিলেন, এই পর্যন্ত আসছেন। আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানাবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওগুলিতে লাইক কমেন্ট করবেন, যাতে ইউটিউব ভিডিওগুলো অনেকের চোখের সামনে পৌঁছাতে সাহায্য করে। প্রিয় ভাই বোনেরা, আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাকে জানাবেন ইনশাআল্লাহ। অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইসলাম প্রচারের লক্ষ্যে ইনশাআল্লাহ। যিনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যিনারা সাবস্ক্রাইব এখন অবধি করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকন অন করে দিন, যাতে পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন
ইসলামিক সম্পর্কে জানতে পারবেন, শুনতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। সকলকে কবুল করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। আশা করি আগামীর ভিডিওর অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। জানা অজানা কিছু নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন, নিজে সুস্থ থাকুন। সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।